তো আজ আমরা যে লীলা শ্রবণ করব ভক্ত ভগবানের মধুর লীলা। ভক্তের কথা কেন শুনতে হয় মা, কিভাবে ভক্ত ভগবানের চরণ পেয়েছে, সে পথ যদি আমরা অনুসরণ করতে পারি একটু হলেও তো এগোতে পারবো, পিছিয়ে তো যেতে হবে না। জয় রাধে। বসুন বসুন বসুন। তো যে ভক্তের কথা আমরা শুনবো তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি একজন মস্ত বড় জমিদার। এই যে সরগোস্বামীকে আমরা সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। একবার চিন্তা করার বিষয় বাবা, এই যে সরগোস্বামী তারা এত সুখে ছিলেন, বড় বড় জমিদার ছিলেন, মন্ত্রী ছিলেন, তাহলে এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে সকলে মিলে একটা ছিন্ন বসন করে তারা বৃন্দাবনে গোবিন্দ চরণে পৌঁছালেন। কেন পৌঁছালেন? তারা কি কিছু বোঝে না? তারা কি অশিক্ষিত? তারা কি দরিদ্র? তাহলে কেন চলে গেল? এখনো আমরা বোকা বলে এখনো সংসারে গোলক দাদাতে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু যারা বুঝেছে তারা কেউ সংসারে নেই। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, আপনারাও তো ভালোবাসেন। কি গো মা, একবার হাত তুলে বলুন দেখি, গোবিন্দকে কে কে ভালোবাসেন? একবার হাত তুলুন। বাহ, বলি ভালো না বাসলে কি এখানে আসতাম? হ্যাঁ, ভালোবাসি বলেই তো এসেছি, সত্য কথা। কিন্তু বলুন দেখি কোনটা বেশি ভালোবাসেন? ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে বেশি ভালোবাসেন। খুব ভালো লাগলো শুনে। এদিকে গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে। নিতাই গৌর হরি বল। তাহলে এবার একটা কথা বলি, গোবিন্দকে যখন ভালোই বাসবেন, সংসারকে তো ভালোবাসেন না। আজকের পরে কিন্তু আর বাড়িতে কেউ যাবেন না। যাবেন না তো? আর বাড়ি যাবেন না। কি হবে ওখানে গিয়ে? ওটা তো ভালোবাসি না। মনে মনে ভাবছি 10টা বাজুক, তারপর দেখছি। এখনো আমরা সংসারকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, বাসি না তা নয়, তার থেকে বেশি ভালোবাসি এই সংসারটাকে, তাই না? পুরোপুরি যারা ভালোবেসেছেন তারা তুচ্ছ করে চলে গেছেন। আজকে লীলা থেকে আমরা সেটা জানতে পারবো। একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনতে হবে। তিনি বড় জমিদার, মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। যারা গেছেন নিশ্চয় দেখেছেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখনো আছে তার সেই পুরনো ঘর। তা সেই কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, পরিবারটা সিংহ পরিবার। গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে নাম দিয়েছিল ঠাকুর দাদা লালা, হরি বল। কিন্তু তার স্বভাব ছিল, তার ভাবধারা ছিল বাবা সবার থেকে আলাদা। ঠিক যখন তার 12 বছর বয়স, কাচারি বারান্দাতে বসে আছে, আর তার সদর দরজাতে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে উপস্থিত, এসে ভিক্ষা চাইছে, সাহায্য চাইছে। এখন ওই জমিদারি মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে কোনোদিন কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। এখন যিনি দ্বারে দাঁড়িয়ে আছেন প্রহরী, তিনি বারবার বলছে, দেখো এখানে দান দেওয়া যাবে না, দান চলবে না, এখানে দান দেওয়া নিষেধ আছে, সাহায্য দিতে পারবো না, তুমি চলে যাও। কিন্তু অসহায় পিতা, কন্যার জন্য তিনি এসেছেন সাহায্য নেবেন জমিদার মহলে। জমিদার কিছুতেই জমিদারের বাক্য লঙ্ঘন করতে পারছে না, দাঁড়ি বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে, সে কোনো কথাই শুনছে না, বারবার এসে হাত বাড়াচ্ছে। এবার বারবার যখন ধাক্কা দিচ্ছে, বারান্দায় বসে আছে ছোট্ট 12 বছরের ছেলে, সে কিন্তু এই বিষয়টা দেখে জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি ওনাকে তাড়িয়ে কেন দিচ্ছ? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন, কিন্তু জমিদারি মহলে নিষেধ আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না। বলছো কি তুমি? আমার পিতা মস্ত বড় জমিদার, এত ধন ঐশ্বর্য তার, একজন অসহায় বাবা, তিনি এসেছেন কিছু সাহায্য নেবেন, তাকে দিতে পারবে না? এটা কেমন নীতি, কেমন নিয়ম? তুমি যাও ভেতরে গিয়ে আমার পিতাকে বলো এক্ষুনি যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সন্তানের কথা মতো প্রহরী ভিতরে গেলেন। ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু আপনার পুত্রের আদেশ, দ্বারে একজন ব্রাহ্মণ এসেছেন, কিছু সাহায্য নেবেন, তাই 1000 টাকা তাকে দিতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে ভাবলেন, এত বড় স্পর্ধা, আমার সন্তান দুধের শিশু,
তার এত বড় সাহস পিতৃবাক্য লঙ্ঘন করে। শোনো, নেহাত আমার ছেলে বলেছে, তাই আমি কিচ্ছু বলবো না, 1000 টাকা তাকে দিয়ে এসো, আর আমার পুত্রকে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করেন। তাই গৌর হরি। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে বাবা। যেই কিনা 1000 টাকা দিয়ে লালাকে শোনালেন কথাটা, লালা মনস্থির করলেন যে যে পিতার এত ধনৈশ্বর্য, তার এমন ছোট মনের পরিচয়, তার সন্তান আমি, কি করে পারলো একজন অসহায় পিতাকে কিছু না দিয়ে তাকে বঞ্চিত করে ফিরিয়ে দিতে? বেশ, সোনাদারি, তুমি আমার পিতাকে জানিয়ে দাও যতদিন আমি নিজে রোজগার করতে না শিখব পিতৃ সম্পদের এক কোনাও কাউকে দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করব না। যাও। ঠিক সেই সময় ওই 12 বছরের ছেলে লালা সর্বস্ব পরিত্যাগ করে ওই জমিদারি ছেড়ে, মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে আরম্ভ করে দিল। তাই গৌর হরি। আর সেই সাথে মনে মনে প্রতিজ্ঞাও হয়ে গেল, যে পিতা যার সন্তান আমি, তার মনের যে পরিচয়, এত ছোট মনের পরিচয় দিয়েছে, যার মন এত ছোট, আমি তার মুখ দর্শন করব না। কত সন্তানকে ফেরাবার জন্য জমিদার প্রাণকৃষ্ণ কত মানুষ পাঠালো, কত প্রজাবর্গ পাঠালো, ছেলে আর প্রতিজ্ঞা, কঠোর প্রতিজ্ঞা, আর পিতার মুখ সে দেখবে না। দেখতে দেখতে মা প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন। তাই গৌর হরি। যত সময় আমাদের ক্ষমতা থাকে তত সময় আমরা মনে করি এটা আমার, ওটা আমার, সেটা আমার, ভাবি না? প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সবন। প্রাণ থাকলে আমরা আমার আমার করি। যখন প্রাণ সংশয় হয়ে যায়, যখন শয্যাশায়ী হয়, তখন আমরা বুঝতে পারি জগতে কিছুই আমার নয়। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণকৃষ্ণ। কার জন্য? একটা কথার ভুলে চিরতরে সন্তানের বদনটুকু দেখতে পাচ্ছে না। শয্যাশায়ী হয়ে প্রাণকৃষ্ণ কাঁদছে আর মনে মনে ভাবছে, আজ আমি আমার পুত্রকে দেখতে পেলাম না। চলে যাবার আগে তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, ওর আমি ছাড়া আর কেউ নেই, তাই তোমার চরণে ওকে সঁপে দিলাম। রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু। এই কথাটা মন দেবেন মা। কি বলছে? এতদিন বলেছিল আমার আদেশ লঙ্ঘন করেছে, এত বড় সাহস, আজ শয্যায় শুয়ে শুয়ে কি বলছে? হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, আছো হরি এ বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে
জগতে সবই কিছু তোমারই তো দান হলো। এই জগতে সবই কিছু তোমারই তো দান। প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিতে দিতে প্রাণ পাখি উড়ে চলে গেল। সবাই তাড়াতাড়ি করে ছুটে গেল কোথায়? লালার কাছে। বাবু, যার প্রতি আপনার ক্ষোভ, আপনার অভিমান, সে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, এবার তো ফিরে চলুন, না হলে জমিদারি কি করে রক্ষা হবে। সবার অনুরোধে ফিরে এলো আবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। ফিরে এসে জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার লালা নিজেই জমিদারি রক্ষা করতে শুরু করলেন। কিন্তু বাবা, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো, কিছুদিন পর তার সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার আর জমিদারি রক্ষা, দিন যাচ্ছে মনের আনন্দে। কিন্তু এটা জেনে রাখবেন, মানুষের কখন কিভাবে ত্যাগ আসে, কিভাবে বৈরাগ্য আসে, কিভাবে চেতনা আসে, কেউ জানে না। আজ এই মহতী হরিবাসরে বসে আছেন, এখানে এমনও কোনো ভক্ত আছে যার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু দিনের শেষে একটি বার হলেও ঘরের কোণে ভগবানের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে। ভজনে জানি না, সাধনে জানি না, সংসারের হাজার কর্মের মধ্যে তোমায় ডাকার সময় পাই না। তাই দিনের শেষে তোমার চরণে নিবেদন, তুমি একটিবার তোমার চরণে আমাকে তুমি দাস করে গ্রহণ করো, জায়গা দিও। তাই মাগো, ভক্ত চিনব কি করে? দেখুন, আজ এখানে আপনারা বসে আছেন, হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম না থাকতো তাহলে কি আপনারা এখানে এসে বসতেন? এখানে তারাই আসবে যারা প্রভুকে ভালোবাসে। সে 15 মিনিটও বসতে পারে, 1 ঘন্টাও বসতে পারে, 3 ঘন্টাও বসতে পারে, কিন্তু তাকেই টানবে, সেই আসবে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে। ফাংশন দেখতে যায় কারা? যারা হাঙ্গামা পছন্দ করে দেখবেন তারা সেখানে গিয়ে ভিড় করে। যারা সিরিয়াল পছন্দ করে তারা দেখবেন এখানে আসবে না, তারা সময় হলে টিভির সামনে গিয়ে বসবে। আর এখানে কারা আসবে? যারা ভগবানকে ভালোবাসে। তাই গৌর। তাহলে বাবা, এই জগৎ মাঝে হরে কৃষ্ণ, সকল ভক্তের কাছে নিবেদন, এই মহতী হরিবাসর আজ একদিন দুদিনের ঘটনা নয়, তো বেশ কয়েকদিন ধরেই চলছে এই মহতী হরিবাসর। সেই সঙ্গে অগণিত ভক্ত সমাগম, ভক্তের সেবা, ভগবত সেবা। তো আমাদের মিষ্টি একটি বোন সখীর বেশে আপনাদের কাছে যাচ্ছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা চাইতে। আপনারা প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করুন। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তো আজ দেখতে দেখতে কিছুদিন হলো বাবা, হঠাৎ লালার জমিদার মহলে একজন ভিখারি এসেছেন কিছু ভিক্ষা নেবেন বলে। দ্বারে এসে দাঁড়িয়েছেন, ভিক্ষাং দেহি। লালা স্বয়ং নিজে নেমে এলেন, দ্বারে এসে দাঁড়ালেন, ভিখারিকে জিজ্ঞাসা করলেন, ভিখারি তুমি ভিক্ষা কোট নাও, ভিক্ষা নেবে? দেব। আচ্ছা তুমি কেন ভিক্ষা করো? তখন সেই ভিখারি বললেন, বাবু শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো
আমি হলাম দিন ভিখারি, বুঝলাম, কিন্তু ভিক্ষা করো কেন শুনবে? সবাই শুনুন কি বলছে। আমার ঘরে আছে গিরিধারী, ঘরে আছে গিরিধারী, তাই দারে দারে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, তাই দারে দারে ভিক্ষা করি। ও বাবু, ভিক্ষা করে কি করি জানো? শোনো তাহলে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম আমি হলাম ভিখারি। ঘরে ও গো বাবু, আমি হলাম ভিখারি। আচ্ছা, তোমার ঘরে গিরিধারী আছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। অনেক দামি দামি রত্ন একটা সুন্দর বস্ত্রের মধ্যে পুটুলি করে দিয়ে বলছে, না এই নাও ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে, নিয়ে যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি। সেটাকে সুন্দর করে মনের আনন্দে বুকের মধ্যে দুহাত দিয়ে চেপে ধরে যাচ্ছে। লালা কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। মা কিছুটা পথ যাবার পর সেই ভিখারি সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে দেখেছে কে, লালা চিৎকার করে উঠলেন, আয় ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, আমি যা তোমাকে দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? ভিখারি বলে উঠলেন, বাবু আমাকে ক্ষমা করে দিন, আপনার কাছ থেকে মূল্যবান এই পুটুলিটা নিয়ে পথে যাওয়ার সাথে সাথে হঠাৎ যেন কে আমাকে পিছন থেকে বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও তুইও বুঝি জমিদারের মতো ওই লালার মতো ধনী হতে চাস? কেন রে, আমি কি তোকে কখনো বলেছি আমাকে ক্ষীর ননি মাখন রাজভোগ এনে দে? কখনো তো চাইনি। তবে এগুলো যদি তুই নিয়ে যাস, দিনে দিনে একটু একটু করে তুই গোবিন্দ ভজন ভুলে যাবি। ওরে ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। আয় ওগুলো ফেলে দিয়ে তুই তোর স্থানে ফিরে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবা বেলা বয়ে যা, ওই গোবিন্দ সেবা বেলা বয়ে যা। শোন বিদুরের খোঁজ যেমন, তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন, তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল
যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। এবার ভাবুন, ভগবানকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা প্রয়োজন হয় না। আপনি ভাবছেন তার টাকা আছে, সে ভগবানের সেবা দিচ্ছে, সে বৃন্দাবনে যাচ্ছে, নানা তীর্থ ভ্রমণ করছে, আমার অর্থ নেই, আমার ভগবান নেই। একেবারে ভুল ধারণা। জেনে রাখবেন, আপনার যদি 100 টাকা থাকে, 50 টাকাও থাকে, সেটা দিয়েই ভগবানের সেবা হয়। অর্থ দিয়ে ভগবানের সেবা হয় না। ওই মোহের মধ্যে ডুবে থাকলে কখনো ভগবত কৃপা লাভ করা যায় না। বলছে, বিদুরের ঘরের শাকন্য সেবা করেছিলাম আমি, সবরই এটো কুল খেয়েছি আমি, আর তোর দ্বারে দ্বারে ভিক্ষা করা সেই অন্ন, তাতেই আমি খুশি, আমার আর কিছু লাগবে না, বরং এগুলো ফেলে দে। এর মধ্যে যদি তুই একবার প্রবেশ করিস, ওই লালার মতো দিনে দিনে ওই মোহে যদি ডুবে যাস, তুই যে তোর ভজন ভুলে যাবে না। তাই গৌর হরি বল। তাই আজ লালা বলে উঠলেন, আচ্ছা ভিখারি, তাহলে শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার মহলে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত দায়িত্বটা আমার, তুমি কৃষ্ণ নাম করবে আর আমাকে নাম শোনাবে। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবু, আপনার মহলে যদি আমি থাকি, দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। কি না, আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন এই বিষয় সম্পদের মধ্যে ডুবে থেকে, আপনার সাথে থাকলে দিনে দিনে আমিও আমার গোবিন্দ ভুলে ওই মোহের মধ্যে ডুবে যাব। তাই আমাকে ক্ষমা করে দিন বাবু, আপনার কথা আমি রাখতে পারবো না। চলে গেল ভিখারি। এখান থেকে কিন্তু লালার মনের ভিতরে প্রশ্ন তোলপাড় শুরু হলো, মা, তবে কি এই মহলে থাকলে, এই বিষয় ধন ঐশ্বর্য এর মধ্যে থাকলে কি গোবিন্দ ভুলে যেতে হয়? ভাবছে কিভাবে চেতনা আসে, দেখুন চৈতন্য কিভাবে হয়। একটু একটু করে পরিবর্তন হচ্ছে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে পরিবর্তন, কিভাবে চেতনা হচ্ছে। ভাবতে ভাবতে ঘরের ভিতরে প্রবেশ করে সেখানে দেখছি আর এক কাণ্ড। কি না, কাজের মেয়ে, যে মহলে কাজ করে সেই কাজের মেয়েটি জমিদারের বিছানায় শুয়ে আছে। এখন লালা জমিদার তিনি কি করলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা ওর, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে নিয়ে যা, ওকে নিয়ে গিয়ে 30 গা বেত্রাঘাত কর। যেই না বলা, তার কন্যা সুমতি নিচে নেমে এলেন। পিতার চিৎকার দেখে সামনে এসে দাঁড়িয়েছে, দেখছে বাবা প্রচন্ড রেগে আছে। আর সেই কাজের মেয়েটি কি করছে, মা, যেই না জমিদার আদেশ করেছে, ওই জমিদারের বিছানা ছেড়ে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার কাঁদছে, একবার হাসছে। আর যেই না মুখে মানে জমিদারের দিকে তাকিয়ে হেসেছে, হাতটা চেপে ধরেছে জমিদার। এত বড় সাহস, তোকে 30 ঘা বেত্রাঘাত করবো, এরপরেও তুই হাসছিস, কেন হাসছিস তুই? হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করছে। বলে উঠলেন, বাবু, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শোয়ার অধিকার আমার নেই। ক্ষণিকের জন্য কিঞ্চিত মাত্র এই শয্যার উপরে শুয়েছি বলে আমার জন্য 30 ঘা চাবুকের আঘাত, এটা আমার বরাদ্দ। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, তাই হাসছি। কাঁদছিস কেন? বাবু, কাঁদছি তো আমি আপনাকে দেখে। হরি বল। ক্ষণিকের জন্য বিছানায় শুয়ে যদি আমার জন্য 30 ঘা বরাদ্দ হয়ে থাকে, একবার আপনিও ভেবে দেখুন বাবু, এই বিছানায় এত কাল আপনি শুয়ে এসেছেন, আপনার জন্য ভগবান যে কত সাজা লিখে রেখেছে, আপনার কথা চিন্তা করেই আমি কাঁদছি। ভাবুন বাবু, আপনি তো এত কাল শুয়ে আসছেন, আপনার জন্য কত সাজা। লালা ছুটে গিয়ে সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মা, ঠিকই তো বলেছিস, তুই কিছু সময়ের জন্য এই বিছানায় শুয়ে আছিস বলে তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বললাম। আমি তো এত কাল শুয়ে এসেছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। ঠিকই বলেছিস, আজ আমার ভুল ভেঙে গেছে মা,
আজ আজ আমি বুঝতে পেরেছি, না না, আজ আমি কথা দিচ্ছি, আজ থেকে কোনোদিন এই বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আনন্দ সংবাদ, আমাদের বনগা এলাকাতেই বিশাল বড় মন্দির হচ্ছে। আমাদের এই মন্দিরে যিনি যে জায়গাটি আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই যিনি শ্রী জ্ঞান প্রকাশ দাস ও জ্ঞান প্রকাশ ঘোষ, হ্যাঁ, তো দাদা ভাই তিনি দিয়েছেন এই সুন্দর স্থানটি। দেখুন, জগতে বহু রকমের দান আছে, কিন্তু ভগবত সেবার জন্য, গোবিন্দ সেবা, তার মন্দিরের জন্য যে ভূমিদান, এই ভূমিদান কিন্তু শ্রেষ্ঠ দান। তো ভূমিদান করেছেন তিনি, সেখানে বিশাল মন্দির হচ্ছে। তাই আপনাদের কাছে সকল বনগাবাসী, বহিরঙ্গ যত ভক্তবৃন্দ আছে, সবার কাছে আমাদের নিবেদন যে যে যা পারবেন, আমাদের এই মন্দিরের এখনো উপরের ছাদটা বাকি আছে, তো ভক্তের দানেই তো ভগবানের সেবা হয় বা ভগবান ভালোবাসেন। সেই জন্য আপনাদের মনে যার যা ইচ্ছা হবে, আপনারা এখানে অফিস আছে, সেখানেও দান করতে পারেন ভগবানের সেবার জন্য, মন্দির নির্মাণের জন্য। এখনো অপূর্ণ আছে, পরিপূর্ণ হবে যদি ভক্ত চায়। তাই আপনারা সবাই দান করুন, প্রাণ ভরে ভগবত সেবার করে শ্রীমন্দির নির্মাণের জন্য দান করবেন। অফিস আছে সামনে, সেখানেও দান করতে পারেন, বা যদি আপনারা লীলার শেষে যদি কেউ মন্দির নির্মাণের জন্য দান করতে চান, আমার কাছেও দিতে পারেন, আমি কমিটিতে দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কি বলছে মা লালা, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পরে। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন। সেই থেকে তিনি ওই জমিদারির বিছানা ত্যাগ করে দিলেন। দিন যায় মা, মনের আনন্দে দিন কাটে, আর তিনি বিছানায় ঘুমান না। কিন্তু হঠাৎ একদিন তার মনে হলো সমস্ত এলাকায় খাজনা আদায়ে যাবেন এবং প্রজাবর্গকে দেখতে যাবেন কে কেমন আছে। পালকি চেপে চললেন লালা খাজনা আদায় করতে। নিতাই গৌর হরিবল, হরিবল। জমিদারি যা কর্ম মা, চললেন জমিদার পালকি চেপে খাজনা আদায়ে। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসান কাল, বেলি অবসান, সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে তিনি পালকি চেপে আবার ফিরছে। আমাদের প্রত্যেকের জীবনে আসবে সেই সময়, বেলি অবসান কাল, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে। হ্যাঁ, কখনকার ঢলে পড়বে কে বা জানে। তাই ভগবান যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার জন্য, আমাদের চেতনা দান করবার জন্য। আজ যখন লালা ফিরছে পালকি চেপে, এক নয় দুই নয় মা, দেখুন কোথা থেকে তার চৈতন্য হচ্ছে। এক, কাজের মেয়ে, দুই, ভিখারি। হ্যাঁ, এবার যখন ফিরছে সেই সময় রজত কন্যা, যাদেরকে বলা হয় ধোপা, কাপড় কাচার, যারা কাপড় পরিষ্কার করে ধোপা বলা হয়, সেই রজকের কন্যা চিৎকার করে, বেলি অবসান সন্ধ্যা হয়ে আসছে, তো চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও।
প্রতিধ্বনি শুনছে লালা। কন্যা বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাসনা মানে মা? বাসনা মানে আগেকার সময় এত ডিটারজেন্ট তো ছিল না। আগেকার সময় কাপড় পরিষ্কার করতে গেলে কলার পাতা, শুকনো কলার পাতাকে বাসনা বলা হয়। সেটাকে পোড়ালে যে ছাই, যে খার তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই মেয়ে তার পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুনে দাও। আর প্রতিধ্বনি শুনছে কে? জমিদার লালা। পালকি চেপে ফিরছে, সন্ধ্যা আগত। একবার ভাবতে হবে মা, গভীরভাবে চিন্তা করুন কি বলছে, আমরা শুনব। প্রতিধ্বনি শুনছে লালা, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা দেখো দেখো আমাদের জীবন বেলা বয়ে যায়, আমাদের হরি বলা হলো না, আমাদের মানব জনম বৃথা গেল। সময় গেলে আর পাবে না, ভজ ভজ কৃষ্ণ ভজ, হরে মন মন আমার। ওই দেখো বেলা গেল, সন্ধ্যা হলো, আমাদের বেলা গেল, দেখো না সন্ধ্যা হলো। একবার ফিরে এসো বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা বেলা
পালকি চেপে ফিরছে লালা, শুনতে পেল বেলা যায় বাসনায় আগুন দাও। কি শুনছে? পালকি থেকে নেমে বেয়ারাকে বললেন পালকি থামাও। নিচে নেমে এসে সেই কন্যার সামনে গিয়ে দাঁড়ালেন জমিদার। জিজ্ঞাসা করলেন মা তুই কি যেন বললি? ভয়ে থরথর করে কাঁপছে কন্যা জমিদারকে দেখে। বাবু আমি তো কিছু বলিনি আপনাকে। না না তুই যেন কি বললি বল না মা, আরেকটি বার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। ওরে আমি যে অন্য কিছু শুনলাম মা, তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে কখন যে জীবন বেলাটা বয়ে গেল বুঝতে পারিনি। মারে জানি না আর কতটুকু সময় আছে। আজ সবকিছু ফেলে ইহ জগতের যা কিছু সর্বস্ব তুচ্ছ করে আমি আমার নিজের ঘরে ফিরে যেতে চাই মা, আমি ফিরে যেতে চাই। জানি না তার দেখা পাবো কিনা। সময় যে ফুরিয়ে গেল, ছুটতে ছুটতে ঘরে ফিরে কন্যা কি বলছে সুমতি আমাকে সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হলো তোমার? কোনোদিন তো তুমি এমন কথা বলো না, আজ কি হয়েছে তোমার? এই তো ফিরে এলে, কি হলো বাবা? কেন এমন কথা বলছো? আমি চলে যাব। কোথায় যাবে তুমি? আমি আমার নিজের ঘরে ফিরবো। নিজের ঘর? এটাই তো তোমার ঘর। বাবা একটু বলবে কি হয়েছে? এমন পাগলের মতো কেন করছো? মা এই পর্যন্ত আমি যা কিছু করেছি সবকিছু রইল তোদের কাছে। আমাকে চিরতরে বিদায় দে মা, আমি এবার আমার আপন জনার কাছে ফিরে যাই। বাবা কি হয়েছে তোমার? কোথায় যাবে তুমি? শুনবি? যাব রে যাব আমি, ওই কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধী জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারে, রইল এ ঘর বাড়ি। ওই বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি আমি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। একবার সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে, আমি হব
জীবনের সর্বস্ব পরিত্যাগ করে নামকে সম্বল করে চললেন আপন গন্তব্যস্থলে। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য ফেলে আজ সে চলে গেল বৃন্দাবনে, সব ফেলে চলে গেল কেন গো মা? আমরা তো যেতে পারছি না, তিনি চলে গেলেন। ভক্ত তো সেই মা যে ত্যাগ করতে জানে। নিতাই গৌর হরি বল। যখনই তুমি ত্যাগ করতে শিখবে তখনই তোমার হৃদয়ে ভক্তি প্রেম জাগরিত হবে। চললেন বিষয়, ধন, ঐশ্বর্য সর্বস্ব ফেলে কৃষ্ণ ধনে ধনী হবেন বলে, গোবিন্দ ধনে ধনী হবেন বলে আপন জনার কাছে। সংসারে যা কিছু আছে এগুলো কিন্তু আমার আপন নয়। আমরা ভাবি এগুলো আপন, কিন্তু নয়। কেন নয়? আমি যখন এসেছিলাম আমার সাথে কেউ আসেনি, আমি যখন চলে যাব আমার সাথে কেউ যাবে না। সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। নাট্যমঞ্চে অভিনয় করছি, আমরা সবাই অভিনয় করছি, তবে এক একজন ব্যক্তি এক জীবনে অনেকগুলো রোল করছি আমরা। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, কখনো কারোর দিদিমা, ঠাকুমা, কত অভিনয় করছি আমরা, তাই না? কিন্তু রোল যখন শেষ হবে তখন তো মা সবাইকে আবার গন্তব্যস্থলে ফিরতে হবে। তাই এটা এই সংসার জীবনে যাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি এরা আমার নয়, এরা আমার নয়। কাতপকান্তকস্তে পুত্র সংসারয়বতীব বিচিত্র। বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় চলছে, কিন্তু গন্তব্যস্থল একটাই, সবাইকে ফেরার। যেখান থেকে আসা সেখানে যাওয়া। তুম কাহা সে আয়ে হো, যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গয়া ভজন। যখন আমরা, আমাদের বনগাঁতে অনেকগুলো সিনেমা হল আছে, আছে তো মা? আমরা যখন আগেকার সময়, এখন না হয় সবাই বাড়িতে বা মোবাইলে সিনেমা দেখে, আগেকার সময় হলে সিনেমা দেখতে গেলে হলে প্রবেশ করা মাত্রই যে পর্দাতে সিনেমাটা হয় তার রংটা কি থাকে? কালো না সাদা? সাদা। 3 ঘন্টা যখন সুন্দর নাটক হয়, বিচিত্র নাটক, রং বেরঙের, হ্যাঁ, এত সুন্দর নাটক হয়, বিচিত্র নাট্যে আমরা সবাই ডুবে যাই, সবাই মোহিত হয়ে যায় সিনেমা দেখতে দেখতে। 3 ঘন্টা পর সেই পর্দার দিকে তাকালে কি হয়? পর্দাটা কি রঙিন হয়ে যায়? কি হয়? সাদাই হয়ে যায়। তার মানে যেখান থেকে আসা সেখানেই ফেরা। নিতাই গৌর হরি বল। সংসারটাও তাই, এটা বিচিত্র নাট্যমঞ্চ, রং বেরঙের নাটক চলছে এখানে। যেই না নাটক শেষ হবে আপন গন্তব্যস্থলে আবার ফিরে যেতে হবে। তাই ফিরছে গন্তব্যস্থলে, তা যাচ্ছেন। লালা সর্বস্ব ছেড়ে বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে কয়েক মাস কেটে গেল মা। যখন বৃন্দাবনে পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়া মাত্রই কি করলেন লালা? একটা বালির উপরে, মানে গোবিন্দকুণ্ডের পাড়ে বালির উপরে কোন রকমে রাতটা পার করেছে। সকালবেলা চোখ খুলেছে, খোলা মাত্র দেখছে ব্রজমাইরা মাথায় করে সব ডালা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। জিজ্ঞাসা করছে লালা, চিৎকার করছে, ও ব্রজমাই, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ গো? বাকি বিহারীর মন্দিরে যাচ্ছ? আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ, আমি নূতন, নিয়ে যাবে? সমস্ত ব্রজমাইরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইব তুমি আমাদের পাছু পাছু সেই নাম করতে করতে চলো। ভালো কথা। কি নাম মা? গাইছে ব্রজবাসীরা, আমরাও গাইব। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। রাধে 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 রাধে। ওই দেখি হাত তুলুন দেখি। বাহ, রাধে রাধে বল। হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে গাইতে হবে। রাধে 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 বল, বলো রাধে রাধে
গাইছে লালা বাবু, তিনি কি গাইছেন? তিনিও গাইছেন, তবে কি কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। বন্ধ করো। কেন? কৃষ্ণ নাম বৃন্দাবনে চলে না? না, এই নাম বৃন্দাবনে কেউ গায় না। আমরা যে নাম করছি সেই নাম গাইতে হবে। তা কি করে হয়? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনেরই তো নাম হচ্ছে। বললাম না এই নাম করা যাবে না, কৃষ্ণ নাম ছেড়ে দাও, আমাদের সঙ্গে রাধা নাম করো। লালা বলছেন তাহলে এক কাজ করি, আমার কথাও থাক তোমাদের কথাও থাক, দুইয়ে মিলে একসঙ্গে সবাই মিলে গাইব। দুহাত তুলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। সবাই মিলে জোরে জোরে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি জায়গার নামগুলো বলবো। হ্যাঁ, দেখি দুহাত তুলে বৃন্দাবন কি, ফিস ফিস করে গাইলে হবে না, উচ্চস্বরে। দেখি কার কণ্ঠে কত জোর আছে। রাধে বৃন্দাবন কি, যমুনা মাই কি, 12 আনা হয়েছে আর 4 আনা বাকি আছে। আরেকটু জোরে মা, আরেকটু জোরে। রাধে বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवी वन की, लोहवन की, तम्रवन की, कमलवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, 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 राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे बोल, राधे 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 बोल। बोलिए बाके बिहारी लाल की राधे श्याम राधे राधे। তাহলে কোথায় এলাম আমরা? বৃন্দাবনে অনেক আগেই চলে এসেছি, বাকে বিহারীর মন্দিরে। ভোগ নিবেদন হলো, ভোগ নিবেদনের পরে জমিদার লালা তাকে ভালো ভালো প্রসাদ দিল। ব্রজমাইরা প্রসাদ পেল, প্রসাদ পেয়ে সেবাটা যখন পরিপূর্ণ হয়ে গেল, এবার কি হয় সেবার পরে? ওই যে আমার মায়ের হাই উঠছে, এটা হয়। সেবার পর একটু একটু অলসতা আসে, তাই তাড়াতাড়ি করে লালা কি করলেন, গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশির উপরে শয়নে গেছে, কিন্তু ঠিকঠাক ঘুমটা হচ্ছে না বলে একটা বালি দিয়ে বালিশ করেছে। যেহেতু জমিদার ছিলেন, এত সুখ এত স্বাচ্ছন্দ্য ছিল, পুরোপুরি এখনো সবকিছু মুছে যায়নি। বালি দিয়ে বালিশ করেছে, তাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল হয়েছে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই দেখছে তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরিব, কেমন কৃপা দেখুন। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠেছে লালা, করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে? পরিচয়? পাশে এক ব্রজবাসী বললেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো, আজ তোমার কাছে আমার একটি বাসনা। বলো বাবাজি, এই বৃন্দাবনে কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? বলো না, কোথায় গেলে তার? ও
তুমি গোবিন্দের সঙ্গে দেখা করবে, তাকে দেখতে চাও? হরে কৃষ্ণ। তোমার নাম কি, পরিচয় দাও। আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ, তবে জমিদার ছিলাম, আজ আর নই। তুমি বৃন্দাবনে এসেছো, গোবিন্দের সঙ্গে দেখা করবে। আচ্ছা বেশ, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি, তাহলে তার দেখা কি করে পাবে? শোনো, আগে তোমার দীক্ষা হোক, তারপরে তুমি তার চিন্তা করো। বাবাজি, যদি এটাই হয়ে থাকে তাহলে আজ তোমার চরণ আমি শরণ নিচ্ছি। চরণটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কি বলছি? সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, এই অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না, কৃপা করে দাও মরে দীক্ষা, কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি আর তো ঘরে ফিরব না গো, 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 অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট হৃদয় গৌর হরি বল হরি বল। এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, আমি ফিরিব না, কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না, কৃপা করে দাও রে দীক্ষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দীক্ষা বললে তো আর দীক্ষা দেওয়া যায় না। দীক্ষা নিতে গেলেও তার উপযুক্ত সময়ের দরকার। সময় হোক, আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। কিন্তু লালা, তার আগে একটা কথা বলো, জমিদার ছিলে, কত সুখে দিন কাটিয়েছো, রাত কাটিয়েছো, সেই কারণে সুন্দর করে বালি দিয়ে বালিশ করে নিয়েছো, ঠিকঠাক ঘুম আসছে না? যেই না বলা মা, এক সেই বালিশটি নিজের হাতে মুষ্টাঘাতে ভেঙে দিলেন, দিয়ে বললেন, বাবাজি তুমি আমায় বলে দাও, আমার কি করণীয়, কি করব আমি? আমি যা বলবো তুমি করবে। দেখো, মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ নেবে আর এই বালির বিছানায় ঘুমাবে, এইভাবে তো আর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। কর্ম করলে ফল পাওয়া যায়, বৃন্দাবনে কর্ম করতে হয়। বেশ, কি কর্ম করব বাবাজি? যা বলবো তাই করবে? করব। পারবে তো? তুমি তো জমিদার, যা বলবো পারবে? পারবো। যা বলবে আমি তাই করব। তবে নাও, ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ওই ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরিয়ে সদারে দা, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে সদারে দাঁড়, মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মে গেলা কৃষ্ণ পদ কর রাধা গুণ গাও, ভিক্ষামে গেল কৃষ্ণ পদ করো সার। তুমি দাঁড়ি দাঁড়ি ভিক্ষা মে গিয়ানো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা নেবে আনো, মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ি দাঁড়ি ভিক্ষা মে গিয়ানো, রাধা গুণ গানে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা নেবে আনো, রাধা গুণ ভিক্ষা নেবে নাও, কৃষ্ণ পদ করো সার। যেহেতু তুমি জমিদার, জমিদারি এতদিনই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছো, তাই তোমার কর্ম হলো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। নিতাই গৌর হরি বল।
তাতে কি হবে? তোমার ভিতরে যে অহংকার, যে আমি জমিদার ছিলাম, সেটা একটু একটু করে দূর হয়ে যাবে। তাই হবে বাবাজি। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। কিন্তু বাবা, হঠাৎ তার সন্তান, তার স্ত্রী, তার কন্যা সবার সঙ্গে বৃন্দাবনে লালার দেখা হলো। যেই না দেখা হলো, কাত্যায়নী অর্থাৎ তার স্ত্রী স্বামীর এহেন বেশ দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মনে মনে ভাবছি, এই আমি কি দেখছি? স্বামী, হে তোমার কেমন বেশ! এত বড় রাজা তুমি, এত বড় জমিদার তুমি, তোমার কাঁধে ভিক্ষার ঝুলা, হে আমি দেখতে পাচ্ছি না স্বামী, তুমি ফিরে চলো। বলে উঠলেন লালা, শোনো কাত্যায়নী, আমাকে আর যেতে বলছো কোথায়? আমি তো আমার ঘরে ফিরে এসেছি, আর আমি কোথাও যাব না, তোমরা ফিরে যাও। নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, তাহলে এই বৃন্দাবনে তোমার জন্য একটা থাকার জায়গা করে দিই, একটা মন্দির নির্মাণ করে দিই। বেশ, তুমি যদি করে দিতে পারো আমার কোনো বাধা নেই, কিন্তু আমি তো সেই অর্থে আর হাত দেব না। সেই সময়ে তার ছেলে নারায়ণ একটি মন্দির নির্মাণ করলেন বৃন্দাবনে। আজও সেটা বর্তমান রাধাকুণ্ডের পাড়েই আছে। সেই লালার মন্দির নির্মাণ হলো এবং সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ সেবার জন্য একজন পুরোহিত রাখলেন মা। কেন না, লালার তো দীক্ষা হয়নি, সে তো পূজা দিতে পারবে না, তাই এক পুরোহিত রেখেছে। প্রতিদিন সেই পূজারী ভোগ নিবেদন করে, আর লালা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মন্দির নির্মাণ করে সবাই ফিরে গেল, লালা প্রতিদিন ভিক্ষা করে। কিন্তু তার মনের দুঃখ এটাই যে আমি কেন প্রভুকে সেবা দিতে পারি না? কি আমার অপরাধ, কি আমার অপরাধ? কবে সেই অপরাধ খণ্ডন হবে? কবে প্রভুর সেবা দেব আমি? প্রতিদিন এই মন্দিরের সামনে বসে ভগবানের শ্রীবদন দর্শন করে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একটিবার বলো প্রভু, কি আমার অপরাধ? কেন আমি তোমাকে নিজে হাতে সেবা দিতে পারি না? কেন আমার দীক্ষা হলো না? প্রতিদিন কাঁদতে কাঁদতে হঠাৎ লালা একদিন মনে মনে ভাবলেন, আজ আর ভিক্ষায় যাব না, আজ আর ভালো লাগছে না। অপূজারী, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, আমি ওই গুহার মধ্যে বসে একটু ভজন করব, কেমন? পূজারীকে কথাটা বলে তিনি গুহার মধ্যে গিয়ে বসেছেন মা। কেন? মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, হে প্রভু, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমি জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, কেমন করে ডাকলে তোমার সাড়া পাওয়া যায়। তবে আজ এই গুহার মধ্যে বসে রইলাম আমি, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে যাব না। আমিও দেখি কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। প্রতিজ্ঞাবদ্ধ হলেন ভক্ত। ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বাবা, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য সমস্ত দায়িত্ব ভগবানেরই পড়ে যায়। ভক্তের বোঝা ভগবানই বয়। যেই না ভক্ত কঠিন প্রখর প্রতিজ্ঞা করেছে যে গুহা থেকে সে আর বাইরে বেরোবে না যত সময় প্রভুর দেখা না পাবে, ভগবানের মাথায় চিন্তা শুরু হয়ে গেল, কেমন করে ভক্তকে আমি গুহা থেকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী ভোগের থালার প্রসাদ নিয়ে যেই না ভিতরে গুহার মধ্যে যাবে বলে মন্দির থেকে বেরিয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কি কৃপা দেখুন মা প্রভু! ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য আজ ভগবান নিজেই সেই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ভক্তকে সেখান থেকে উদ্ধার করবেন। তাই কি করলেন? বৃষ্টি, ঝড় বৃষ্টি যখন দিলেন, পূজারী দেখছে হায় হায় এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে আমি যাব। প্রসাদের থালা বারান্দাতে রেখে ভিতরে ঢুকে গেছে পূজারী। ঠিক সেই সময় ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে গোবিন্দের। প্রসাদের থালা নিয়ে পূজারী রূপ ধারণ করে যাচ্ছে ভক্তকে বাহির করবে বলে। এক পা দুপা করে ঢুকছে গুহার মধ্যে, আর ততক্ষণে লালা বসে বসে ভজন গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ
গোপাল বল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। গিরিধারিব গোবর্ধন ধারিব গিরিধারিব গোবর্ধন ধারিব রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বলে। তুমি রাধা না জগতের না তুমি রাধা না এই জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি দেখা দা রাধার মনোহরি হরি 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 লালা কে আমি পূজারি প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু প্রসাদ খেলো মা, চিনতে পারলো না ভগবানকে। প্রসাদ দেবার পর আর বেরিয়ে গেলেন। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। প্রকৃত পূজারী মন্দিরের সে ভাবছে বৃষ্টি বন্ধ হলো, যাই এবার প্রসাদটা দিয়ে আসি। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল প্রসাদের থালাটা, সেখানে প্রসাদ নেই। ভাবছে হয়তো বৃষ্টি বন্ধ হবার পর কোনো ভক্ত এসে নিয়ে চলে গেছে। বেশ, ঘরে তো আরো আছে, এবার সেখান থেকে কিছুটা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। আহা, সেই গুহার ভিতরে যাচ্ছে, গিয়ে ডাকছে লালা কে আমি পূজারি, প্রসাদ নেবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিল তোমার? কেন, তুমি তো এসেছিলে। আমি এসেছি? কই, আমি তো আসিনি। কেন, একটু আগে এলে, প্রসাদ দিলে, আবার চলেও গেলে। লালা, কি বলছো তুমি? আমি তো আসিনি। কি বলছো তুমি পূজারি? তবে কে এসেছিল তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ? তবে কে এসেছিল পূজারি, একটিবার বলো না। লালা, আমার মতো দেখতে, আমার মতো বেশ? আচ্ছা লালা, তুমি তাকে চিনতে পারোনি? না, কে এসেছিল বলো না পূজারি। লালা, এখনো তুমি চিনতে পারলে না? কে এসেছিল তুমি বুঝতে পারছো না? তুমি আমার কাছে প্রশ্ন করছো লালা? এ তুমি কি করলে? তাকে কাছে পেয়েও তুমি হারালে লালা। পূজারি, তুমি কার কথা বলছো একটু বলো না। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মরে, আমার বলা কিছু নাই। যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে রয়। যা
বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে দাঁড়ালেন। বাবাজি, আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন আমি দীক্ষা পাচ্ছি না, কেন তুমি আমায় মন্ত্র দিলে না? তুমি জানো আমি তাকে কাছে পেয়েও হারিয়েছি। বাবাজি, আজ আমায় বলো কি অপরাধ আমার। শান্ত হও লালা, তোমার মন্ত্র এখনো আমি দিতে পারবো না, সময় হোক তারপর। বাবাজি, কি অপরাধ আমার? যত সময় তুমি না বলবে তত সময় আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বলো না বাবাজি, আর কত কষ্ট দেবে? বলো না মোরে খাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, তুমি একবার দেখা তুমি একবার নিজ গুণে কৃপা করো, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করো। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বাবাজি বললে, লালা তোমাকে কেন মন্ত্র দিচ্ছি না শুনবে? তোমাকে বলেছিলাম সবার ঘরে তুমি ভিক্ষা করবে, কিন্তু তুমি একজনের ঘর বাদ দিয়ে সকলের ঘরে ভিক্ষা করেছো কেন লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরনো দ্বন্দ্ব আছে, সেই কারণে আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তোমার দ্বন্দ্ব ছিল, কিন্তু আজ তো আর তুমি জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে? ভিতর থেকে হিংসাকে দূর করো, না হলে ভক্তি কি করে অর্জন করবে? শোনো লালা, যার সঙ্গে তোমার বিবাদ দ্বন্দ্ব লেগে আছে তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করো। এখান থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, যদি মনে করি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করব, কারোর সঙ্গে যদি আমাদের একটু দ্বন্দ্ব থেকে থাকে, যত সময় আপনি তাকে নিমন্ত্রণ করবেন গলবস্ত্রে নিমন্ত্রণ না করবেন, যত সময় তাকে নিজের ঘরে এনে তাকে
সসম্মানে তাকে সেবা না দেবেন, তত সময় কিন্তু আপনার সমস্ত অর্থ ভগবানের সেবার তরে যে অর্থ দান করবেন সবে বৃথা হয়ে যাবে। তাই ভগবত সেবা দিতে গেলে বা ভগবত কৃপা পেতে গেলে সবার আগে মন থেকে হিংসাকে দূর করতে হবে। যাও লালা, ভিক্ষা করে নিয়ে এসো। যে তোমার শত্রু, যার সঙ্গে দ্বন্দ্ব, যার সঙ্গে পুরনো বিবাদ, তার ঘরে গিয়ে ভিক্ষা করো। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এসে দাঁড়ালেন জগৎ শেঠের দ্বারে। নিতাই গৌর হরি বল। অত সহজ মা, শুধু কৃপা করো বললে হবে? কর্মগুলো আগে করতে হবে ঠিকঠাক। এসে দাঁড়ালেন ভিক্ষাং দেহি। এখন দ্বারে যে দাঁড়িয়ে আছে সে তো লালাকে দেখে চিনতেই পেরেছেন মা, হ্যাঁ, যে আর কেউ নয়, আমাদের জমিদারের সঙ্গে যার পুরনো দ্বন্দ্ব আছে সে দ্বারে দাঁড়িয়েছে। কিন্তু কোনো কথা না বলে তাকে কিঞ্চিত ভিক্ষা দেবে বলে দামি দামি মূল্যবান রত্ন এনে যেই না লালার ঝোলায় দিতে যাবে, লালা বললেন, দাঁড়াও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না। তোমাদের যে জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো, তার হাত থেকে ভিক্ষা নেব। আর যে ভিক্ষা দেবে বলে তুমি এনেছো, এ তো আমি চাই না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনে ভিখারি নয়, ধনী ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। আই দোয়ারে দাঁড়াই রই আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মা ওই গুরুপদে দেখা। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মা গুরুপদে দেখা। পাব দর্শন ব্রজেন্দ্র নন্দ, পাব দর্শন ব্রজেন্দ্র নন্দ। আমি পাব দর্শন ব্রজেন্দ্র নন্দ, তাই দোয়ারে দাঁড়াই রই আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই, আমি ধনীর ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে, একবার আপনাকে যেতে হবে। আমার শত্রু? হ্যাঁ, যার সঙ্গে আপনাদের পুরনো বিবাদ, পুরনো দ্বন্দ্ব আছে, সে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ বলছে, বলো কি, নাম কি তার? তার নাম জমিদার লালা। বলো কি, আমি দেখতে চাই, আমাকে নিয়ে চলো। সদর দরজায় এসে দাঁড়ালেন জগৎ শেঠ। দাঁড়িয়ে কি দেখছে মা? লালা জমিদার, মস্ত বড় জমিদার, যার কাঁধে আছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ নাম। হরি বল। দুহাত পেতে চাইছে ভিক্ষাং দেহি। জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কোনো ছলনা নয় তো? জমিদার লালা বলে উঠলে, না না, আসিনি তোমার কাছে
বন্ধু কোনো ছলনা ওই দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার না না আসিনি আজ তোমার কাছে ও বন্ধু কোনো ছলনা ঘাটের মাঝে পার ঘাটেতে বসে ডাকছে যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা অবন্ধ তবে হবে মা গুরু পাদে দীক্ষা যায় গো আমার বেলা বয়ে যায় যায় গো আমার বেলা বয়ে যায় ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে পার ঘাটেতে বসে ডাকছে কোনো কথা না বলে জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল মানে চাল এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিল যেই না ভিক্ষা পেয়েছে যার অপেক্ষায় আজও পর্যন্ত দীক্ষা হলো না সেই ভিক্ষা পাওয়া মাত্রই কোনো দিকে না তাকে ছুটতে ছুটতে বাবাজি বাবাজি দেখো এনেছি আমি ভিক্ষা করে এনেছি বাবাজি এবার তুমি আমায় কৃপা করো বাবাজি বলছে লালা অবশ্যই তোমাকে মন্ত্র দেব কিন্তু তোমার পিছনেও কে আসছে আমার পিছনে কি বন্ধু তুমি আমার পিছনে কেন জগৎ শেঠ বলে উঠলেন বন্ধু তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায় পার ঘাটার মাঝে দাঁড়ে দাঁড়িয়ে আছে তোমাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না যেন আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায় তুমি তো ভিক্ষা পাওয়া মাত্রই ছুটতে ছুটতে চলেছো আমি আর ঘরে ফিরতে না পেরে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আজ তোমাকে স্মরণ করে তোমার পাছু এসেছি বন্ধু একবার কৃপা করে আমাকে তোমার সঙ্গী করে নাও বাবাজি ও তো সেই বন্ধু যার দ্বারে আমি ভিক্ষায় গিয়েছিলাম সর্বস্ব পরিত্যাগ করে
আমার পাছু এসেছে, তুমি ওকে কৃপা করো বাবাজি। দুজনে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর তার মনের ভিতরে গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ বেড়ে গেল। আর পারছে না, কতক্ষণে প্রভুর দেখা হবে। পাগলের ন্যায় বৃন্দাবনের পথে পথে ঘোরে। হে দয়াময়, একটি বার বলো, কেমন করে তোমায় ডাকলে তুমি সাড়া দেবে? কেমন করে ডাকলে তুমি দেখা দেবে? একটি বার বলো। পথে পথে ঘোরে আর কাঁদে, আমি কেমন করে ডাকিব প্রভু, তুমি বলে দাও আমায়, একবার বলে দাও আমায়, আমি কেমন করে তোমায় ডাকিব প্রভু, বলে দাও আমায় একবার, বলে দাও আমায়, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, আমি কেমন করে হরি বল হরি বল। ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। সর্বস্ব পরিত্যাগ করে প্রভুর দেখা পাচ্ছে না বলে মনে মনে স্থির করলেন যমুনায় প্রাণ ত্যাগ করবে। ছুটতে ছুটতে লালা চলে যাচ্ছে আর বলছে, প্রভু যদি তোমার দেখা না পাই এ প্রাণ আর রাখবো না। যখন যাচ্ছে পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু একটু দাঁড়াও বন্ধু, যদি মরতেই হয় আমাকেও সাথে করে নাও, দুজনে একসঙ্গে চলে যায়। দুইজন যখন একসাথে জলে নেমেছে, ভগবান করুণাময় ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, তুমি এলে প্রভু, তুমি এলে। এতদিন পর আজ আমার জীবন ধন্য হয়ে গেল। হে করুণাময়, এসো প্রভু, একটিবার এসো, আমার চোখের সামনে নয় আমার হৃদয় মন্দিরে এসো। মম
অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে একবারে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি ঈশ্বরী মাঝে অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি ঈশ্বরী মাঝে অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া ওই নয় ধরে বাঁচিয়া ওই মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ এসো 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 হে এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল রাধা গোবিন্দের সঙ্গে ভক্তের মধুর মধুর মিলন আমরা লীলাকে বিশ্রাম রাখবো ভক্ত আর ভগবানের মিলন হল সকল ভক্ত চরণে নিবেদন আগামীকাল মধ্যাহ্নে 1টা থেকে আবার আমরা আসব সবাই আপনারা আসবে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা পেতে সবাই আসবেন মধুর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে আসবেন জয়নিতাই জয় গৌর আসুন আমরা দর্শন করি ভক্ত আর ভগবানের মিলন সবাই মিলে একবার প্রাণ ভরে গাইব সবাই বলবো ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয় সচি নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার কৃষ্ণ প্রিয় প্রাণ গোরা নদিয়া বিহারী জনিতা জয় গো জয় রাধেশ্যাম সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে একটি ভজন শ্রবণ করব তারপর লীলাকে বিশ্রাম রাখবো দু হাত তুলে সবাই মিলে একসঙ্গে গাইবো দেখি হাত তুলুন জয় রাধে রাধে রাধেশ্যাম আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না আমি বৃন্দাবনের পথে পথে জয় গো রাধে রাধে রাম আমি বৃন্দাবনের পথে পথে জয় গো রাধে রাধে রাম রাধারানীর কৃপা হলে করুণাবে নমস্কার রাধারানীর কৃপা হলে করুণাবে নমস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম আমি বৃন্দাবনের পথে পথে জয় গো রাধে রাধে রাম শুনি রাধারানীর কৃপা পেলে অনায়াসে সে মিলে শুনি রাধা রানীর কৃপা পেলে অনয়
হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তাই জয় গান। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম, গাইব রাধে রাধে নাম, গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বৈষ্ণবধারের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বৈষ্ণবধারের বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল, উদলে সবে বলো গৌর হরি বল, জয় দিলে জয়ী হবে বলো হরি বল, জয় দিলে জয় হবে বলো হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি জয় জয় শ্রী গুণিতায় গৌশেতনাথ প্রেমানন্দে হরি হরি বল। पंचा कल्पतरु वैष्णव कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधेश्याम जनिता जय।